কি অলস আমি, রোজার আগে এই গাজরগুলো আনা হয়েছে কিন্তু আমার কাটাও হয় নাই, কিচ্ছু করা হয় নাই। আজকে দেখি অনেকগুলো গাজর নষ্ট হয়ে গেছে। বাকি গাজরগুলো আমি এই যে এই মেশিনে সব কুচি কুচি করতেছি। এই 3টা আছে বাকি। এটা দিয়ে আজকে গাজরের হালুয়া বানাবো। এখানে আসলে 2 কেজি দুধ তো লাগবেই, আর চিনিও প্রচুর লাগবে। এই আর কি, আজকে গাজরের হালুয়াটা অনেক মজা। তবে আজকে আমি আর কষ্ট করে করতেছি। বের করে দেখি নর্মালি ছিল ফ্রিজে, অনেকগুলো নষ্ট হয়ে গেছে। এই বাকিটা কুচাইতেছি, এটা আজকে হালুয়া বানাবো। অবশেষে শেষ করলাম গাজর কোচানো। বাবা অনেকটা সময় লাগছে আজকে। ঘি দিয়ে ভাজা উচিত ছিল, ঘি দিলে ঘেরানটা ভালো আসতো। ঘি বাসায় নাই, তাই আমি তেল দিয়ে এটা ভাজলাম। এটা পরে দুধ বাসায় আনা নাই, তাই পরে এটাকে দুধ দিয়ে আবার দুধ চিনি দিয়ে হালুয়াটা রেডি করব। আজকে ইফতারে ব্যতিক্রম কিছু খাবো, সেটা হচ্ছে পরোটা বানাবো। আটাটা আগে এভাবে ছেনে রাখবো, পরোটা বানাবো এটা দিয়ে। মিঠুর অবস্থা দেখেন, মিঠুকে কি রান্না করব। এই পাতিলে আইসা বসে রয়েছে, পাতিলের মধ্যে কি একটা অবস্থা। কালকে থেকে আমার মিঠুর শরীর খারাপ। সবাই একটু এই মিঠুর জন্য দোয়া করবেন, মিঠু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই যে সেমাই রান্না করছি, এখন পরোটা ভাজবো। আজকে ইফতারে এটাই খাবো। পরের আটা ভাজ দিয়ে রাখছি, এখন এইগুলোকে বেলবো। কাজটা একটু আগাইয়ে রাখলাম আর কি। এই রুই মাছগুলো ভেজে নিচ্ছি, এটা সবজি দিয়ে রান্না করব। এই যে সিম, আলু আর টমেটো দিয়ে। আমার কাছে এই বিসিওয়ালা সিমগুলো কেন যেন অনেক ভালো লাগে খেতে, এই জন্য এই মাছ দিয়ে এটা রান্না করব। মাছগুলো ভাজা হয়ে গেছে বাবা। এদিকে মশলাটাকে ভালো করে, মশলা দিয়ে ভালো করে একদম সবজির সাথে কষাই নিতেছি। এটা দিয়ে এই যে রান্না করব। আর কি রান্না করব এখন, আর ছোটো মাছ একটু বের করছি, ওটা একটু টমেটো দিয়ে চচ্চড়ি করব। ভাইকে রাখি, সবজিটা সেদ্ধ হোক। সবুজ আর হলুদ লাল, খুব সুন্দর একটা কালার, 3টে মিলে। আর একটু সেদ্ধ হওয়ার পরে আমি এখানে পানিটা অ্যাড করব। এই যে পরোটাও ভাজলাম। আর পরোটা তরমুজ এখানে রাখো, আমি কাটতেছি। আর এদিকে তরকারি বসাই দিছি, রুই মাছ দিয়ে সিম আলু। আর তরমুজ কাটবো এখন শুধু।